মার্কিন দূতাবাসে স্টুডেন্ট ভিসার ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও করণীয় নিচে দেওয়া হল। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা। বৈধ পাসপোর্ট। আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার প্রস্তাবিত থাকার মেয়াদের 6 মাস বেশি থাকতে হবে। DS 160 নিশ্চিতকরণ পৃষ্ঠা। অনলাইন নন ইমিগ্রান্ট ভিসা অ্যাপ্লিকেশন DS 160 ফর্ম পূরণ করার পর যে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি বারকোড সহ পাবেন সেটি প্রিন্ট করে আনুন। অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনার ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ লেটার। SEVISI 901 ফি পেমেন্ট রসিদ। স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম SEVIS ফি পরিশোধের প্রমাণ। MRV ভিসা আবেদন ফি পেমেন্ট রসিদ। ভিসা আবেদনের ফি পরিশোধের প্রমাণ। ফর্ম I-20 আপনার আমেরিকান শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া I-20 ফর্মের আসল কপি, যা আপনার এবং আপনার স্কুল কর্মকর্তা উভয়ের দ্বারা স্বাক্ষরিত। ছবি। DS 160 ফর্মের জন্য আপলোড করা ছবির মাপ অনুযায়ী একটি প্রিন্ট করা ছবি, যদি অনলাইন আপলোড ব্যর্থ হয়। শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ করার জন্য সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ডিপ্লোমা, ডিগ্রি বা সার্টিফিকেট। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর, টোফল, IELTS, SAT, GRE, GMAT এর মতো প্রয়োজনীয় পরীক্ষার স্কোর যদি থাকে। আর্থিক সচ্ছলতার প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপের প্রমাণ, স্পন্সরশিপ লেটার এবং স্পন্সরের আয়ের উৎস যেমন ব্যবসা বা চাকরির বিবরণ, ট্যাক্স রেকর্ড। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা এবং বসবাসের খরচ চালানোর জন্য পর্যাপ্ত তহবিল আছে। পূর্ববর্তী পাসপোর্ট। আপনার সব পুরনো পাসপোর্ট সাথে রাখুন। ইন্টারভিউর জন্য মানসিক প্রস্তুতি ও অনুশীলন। আত্মবিশ্বাসী হন। আপনার উত্তরগুলো স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে বলুন। অযথা মিথ্যা বা ভাষা উত্তর দেওয়া থেকে বিরত থাকুন। ইংরেজিতে অনুশীলন করুন। যেহেতু ইন্টারভিউ সাধারণত ইংরেজিতে হয়, তাই ইংরেজিতে কথা বলার অনুশীলন করুন। তবে মুখস্থ করা উত্তর না দিয়ে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুন। আমেরিকান দূতাবাস জানিয়েছে যে কনসুলার অফিসাররা বাংলাও বোঝেন এবং বাংলায় ইন্টারভিউ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সংক্ষিপ্ত এবং স্পষ্ট উত্তর দিন। কনসুলার অফিসাররা সাধারণত খুব কম সময়ে ইন্টারভিউ শেষ করেন, তাই প্রশ্নের সরাসরি এবং সংক্ষিপ্ত উত্তর দিন। অপ্রয়োজনীয় বিস্তারিত বিবরণ এড়িয়ে চলুন। নিজেকে উপস্থাপন করুন। আপনার বাবা-মা বা অন্য কোনো পরিবারের সদস্যকে ইন্টারভিউ কক্ষে নিয়ে যাবেন না। কনসুলার অফিসার আপনার সাথে কথা বলতে চান। ইতিবাচক থাকুন। ইন্টারভিউতে ইতিবাচক মনোভাব রাখুন। এমনকি যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয়, তর্ক করা থেকে বিরত থাকুন। পোশাক। ফর্মাল বা বিজনেস ক্যাজুয়াল পোশাক পরার চেষ্টা করুন। 3. কমন প্রশ্নগুলির প্রস্তুতি। কিছু সাধারণ প্রশ্ন যা সাধারণত করা হয় এবং সেগুলোর প্রস্তুতি। আপনি কেন মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে চান? Why do you want to study in the USA? আমেরিকান শিক্ষা ব্যবস্থার মান, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম এবং আপনার শিক্ষাগত ও পেশাগত লক্ষ্যগুলির সাথে এর সামঞ্জস্য তুলে ধরুন। কেন এই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়টি বেছে নিয়েছেন? Why did you choose this particular university? বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব, ফ্যাকাল্টি, কোর্স কারিকুলাম, গবেষণার সুযোগ বা র্যাঙ্কিং উল্লেখ করুন। আপনি কোন বিষয়ে পড়াশোনা করবেন এবং কেন? What will be your major course of study and why? আপনার নির্বাচিত বিষয়ের প্রতি আপনার আগ্রহ এবং এটি আপনার ভবিষ্যৎ পেশা গঠনে কিভাবে সাহায্য করবে তা ব্যাখ্যা করুন। পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? What are your plans after completing your studies? আপনার নিজ দেশে ফিরে আসার এবং অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে পেশাগত জীবনে উন্নতি করার দৃঢ় উদ্দেশ্য প্রমাণ করুন। আপনার পড়াশোনার খরচ কে বহন করবে? Who will sponsor your education? আপনার স্পন্সরের নাম, তাদের পেশা, আয়ের উৎস এবং আপনার পড়াশোনার খরচ বহন করার আর্থিক সক্ষমতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কি? Do you have any relatives in the US? সঠিক তথ্য দিন। যদি থাকে, তাদের সাথে আপনার সম্পর্ক এবং তাদের স্ট্যাটাস উল্লেখ করুন। কেন আপনি অন্য দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য বেছে নেননি? Why USA, not Canada, অস্ট্রেলিয়া, UK? মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সুবিধাগুলো তুলে ধরুন যা আপনার শিক্ষাগত লক্ষ্য পূরণের জন্য সেরা। আপনার স্কোর কত? What are your test scores?
আপনার স্কোরগুলো বলুন। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? হোয়াট ইজ ইয়োর একাডেমিক ব্যাকগ্রাউন্ড? আপনার পূর্ববর্তী শিক্ষা এবং ফলাফল সম্পর্কে বলুন। 4. হোম টাইজের প্রমাণ। মার্কিন আইন অনুযায়ী সকল নন ইমিগ্রান্ট ভিসা আবেদনকারীকে সম্ভাব্য অভিবাসী হিসেবে দেখা হয় যতক্ষণ না তারা কনসুলার অফিসারকে বোঝাতে পারেন যে তারা পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে আসবেন। আপনার নিজ দেশে ফিরে আসার যথেষ্ট কারণ আছে তা প্রমাণ করতে হবে। এর মধ্যে থাকতে পারে আপনার পরিবার, বাবা মা, ভাই বোন, স্ত্রী, স্বামী, সন্তান, সম্পত্তি বা ব্যবসা, চাকরির প্রস্তাব বা ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা, সামাজিক ও অর্থনৈতিক বন্ধন। মনে রাখবেন, প্রতিটি আবেদনকারীই আলাদা, তাই কোনো ম্যাজিক উত্তর বা একক নথি নেই যা ভিসার নিশ্চয়তা দিতে পারে। আপনার পরিস্থিতি অনুযায়ী সবচেয়ে প্রাসঙ্গিক প্রমাণগুলো উপস্থাপন করুন। গুরুত্বপূর্ণ টিপস: ইন্টারভিউর দিন নির্দিষ্ট সময়ের অনেক আগে দূতাবাসে পৌঁছান। আপনার সমস্ত কাগজপত্র গোছানো এবং হাতের কাছে রাখুন যাতে অফিসার চাইলে দ্রুত দেখাতে পারেন। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন তাহলে বিনয়ের সাথে প্রশ্নটি আবার বলতে অনুরোধ করুন। যদি আপনার ভিসা প্রত্যাখ্যান হয় তবে অফিসারের সাথে তর্ক করবেন না। আপনি পরবর্তীতে আবার আবেদন করতে পারেন। এই প্রস্তুতিগুলো আপনাকে মার্কিন স্টুডেন্ট ভিসার ইন্টারভিউর জন্য আত্মবিশ্বাসী করে তুলবে। শুভকামনা। মার্কিন স্টুডেন্ট ভিসা F1 ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা এবং কিভাবে পাসপোর্ট পাবেন তা জানার জন্য নিচে বিস্তারিত দেওয়া হল। ভিসা অ্যাপ্রুভ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? ইন্টারভিউর পর। ইন্টারভিউর শেষে কনসুলার অফিসার যদি আপনাকে জানান যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং আপনার পাসপোর্ট রেখে দেন, তাহলে এটি ভিসার অনুমোদনের প্রাথমিক ইঙ্গিত। অনেক সময় অফিসার আপনাকে একটি স্লিপ বা রেফারেন্স নম্বর দেন, যা দিয়ে আপনি ভিসার স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। কিছু ক্ষেত্রে ইন্টারভিউর পর প্রশাসনিক প্রক্রিয়াকরণ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং লাগতে পারে, যা কিছু সময় নিতে পারে। এই ক্ষেত্রে অফিসার আপনাকে অবহিত করবেন। অনলাইনে স্ট্যাটাস চেক করা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কনসুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার CEAC ওয়েবসাইটে আপনার ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। ওয়েবসাইট ceac.state.gov এর লিঙ্ক। এখানে আপনাকে আপনার ভিসা আবেদন ধরন, নন ইমিগ্রেন্ট ভিসা মেন IV এবং আপনার DS 160 অ্যাপ্লিকেশন আইডি বা কেস নাম্বার প্রবেশ করাতে হবে। যদি আপনার ভিসা অ্যাপ্রুভ হয় তাহলে স্ট্যাটাস ইস্যুড দেখাবে। যদি প্রশাসনিক প্রক্রিয়াকরণে থাকে তবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং দেখাবে। SMS ইমেল নোটিফিকেশন। ভিসা আবেদন করার সময় আপনি যদি SMS বা ইমেল নোটিফিকেশনের জন্য নিবন্ধন করে থাকেন তাহলে ভিসা অ্যাপ্রুভ হলে বা পাসপোর্ট প্রস্তুত হলে আপনি নোটিফিকেশন পাবেন। পাসপোর্ট কিভাবে পাবেন? বাংলাদেশে মার্কিন দূতাবাস ঢাকায় সরাসরি পাসপোর্ট সরবরাহ করে না। পাসপোর্ট সংগ্রহ সাধারণত সাইমন গ্লোবাল লিমিটেড, সাইমন গ্লোবাল LTD এর মাধ্যমে হয়। প্রক্রিয়াটি নিচে দেওয়া হল। পাসপোর্ট প্রস্তুত হওয়ার নোটিফিকেশন। আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর দূতাবাস আপনার পাসপোর্টে ভিসা স্টিকার লাগাবে। এরপর পাসপোর্ট সাইমন গ্লোবাল লিমিটেডের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত হলে আপনি ইমেল বা SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন। পাসপোর্ট সংগ্রহের স্থান নির্বাচন। ভিসা আবেদন করার সময় আপনাকে একটি পাসপোর্ট সংগ্রহের স্থান নির্বাচন করতে বলা হয়। বাংলাদেশে সাধারণত 3টি কেন্দ্র আছে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট। আপনি যে স্থান নির্বাচন করবেন সেই স্থান থেকেই পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সংগ্রহ। নোটিফিকেশন পাওয়ার পর আপনাকে নির্দিষ্ট সাইমন গ্লোবাল অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সংগ্রহ করার জন্য আপনাকে কিছু নথি সঙ্গে নিয়ে যেতে হবে। আপনার মূল সরকারি আইডি, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র। আপনার ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্টের নিশ্চিতকরণ পৃষ্ঠার প্রিন্ট আউট, রসিদ। যদি অন্য কোনো ব্যক্তি আপনার পক্ষে পাসপোর্ট সংগ্রহ করতে যান, এমনকি পরিবারের সদস্য হলেও, তবে তাদের একটি স্বাক্ষরিত অনুমোদনপত্র, অথরাইজেশন লেটার এবং তাদের মূল সরকারি আইডি সঙ্গে রাখতে হবে। অনুমোদনপত্রে আপনার স্বাক্ষর আপনার পাসপোর্টের স্বাক্ষরের সাথে মিলতে হবে। পাসপোর্ট সংগ্রহের সময়সীমা। নোটিফিকেশন পাওয়ার 14 দিনের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করা উচিত। যদি এই সময়ের মধ্যে সংগ্রহ না করা হয় তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং পাসপোর্ট বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসে ফেরত পাঠানো হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়: পাসপোর্ট হাতে পাওয়ার পর ভিসার ব্যক্তিগত তথ্য, নাম,
জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা এবং ভিসার মেয়াদ সঠিক আছে কিনা তা ভালোভাবে যাচাই করে নিন। কোনো ভুল থাকলে দ্রুত support-bangladesh@usvisa-scheduling.com এর লিঙ্ক ঠিকানায় ইমেল করুন অথবা কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের 30 দিনের বেশি আগে আপনার I-20 DS 2019 ফর্মে উল্লিখিত রিপোর্ট তারিখের চেয়ে বেশি সময় আগে প্রবেশ করার চেষ্টা করবেন না। AEVDOT আপনাকে আপনার মার্কিন ভিসার আবেদন স্থিতি দ্রুত এবং সহজে কিভাবে পরীক্ষা করতে হয় তা জানতে সাহায্য করবে। হাউ টু চেক ইয়োর USA